শাপলাকে নির্বাচনে প্রতীক হিসেবে না রাখার ইসির সিদ্ধান্তকে গ্রহণযোগ্য মনে করে না জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইসি নিরপেক্ষভাবে কাজ করছে কিনা সন্দেহ আছে। দলের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচন কমিশনার একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। শাপলা প্রতীক ছাড়া এনসিপির বিকল্প কিছু নেই বলেও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। গত 22 জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ সময় দলের প্রতীক হিসেবে প্রথম পছন্দ হিসেবে শাপলা চাওয়ার কথা জানান তারা। এরপর বিভিন্ন সভা সমাবেশে এই প্রতীক নিয়ে প্রচার করতেও দেখা যায় দলটির নেতাকর্মীদের। এদিকে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। ইসির এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না, এবং এই ইসি আসলে এটা কি নিরপেক্ষ আচরণ করছে কিনা এটা তো সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। কারণ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে। যখন আমরা তৃণমূলে কাজ করতেছি এবং সারা দেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে, ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, একটি দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। আমরা দীর্ঘদিন ধরে যে কথাটা বলে আসছি, নির্বাচন কমিশন একটি দলের দাস হয়ে কাজ করছে, সেটার আজকে বাস্তব স্টেটমেন্ট দিয়ে তারা সেটা নিজেদেরকে প্রমাণিত করলো। যদি প্রতীক হিসাবে তারা কোনো বিষয়ে কথা বলতে চায়, তাহলে সেখান থেকে ধানও বাদ দিতে হবে, তারাও বাদ দিতে হবে। ইসিতে নিবন্ধনের আবেদনে প্রতীক হিসেবে শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোনকে রেখেছে এনসিপি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।